সো ওকে, এখন হচ্ছে গুড মার্কেট কভার করব। গুড মার্কেটে আমাদের তিনটা স্লাইড আছে। এই তিনটা স্লাইডের ফার্স্ট স্লাইডটা নিয়ে আমরা কথা বলবো। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড, যেখানকার আউটলাইন হচ্ছে কনজাম্পশন ফাংশন, তারপরে অটোনোমাস এবং ইনডিউসড ফাংশন, তারপরে এখানে সেভিং ফাংশন, এপিসি এমপিসি, তারপরে কিছু থিওরিজ দেওয়া আছে চারটা কনজাম্পশনের। সো ওইগুলো নিয়ে ফার্স্টে কনজাম্পশন ফাংশন খুবই ইজি। কনজাম্পশন কি, আমরা আহ, যত কিছু মানে অ্যাজ এ কাস্টমার সিটিজেন, আমরা একটা দেশে ইকোনমিক অ্যাক্টিভিটিতে যত পরিমাণ প্রোডাক্ট এবং সার্ভিস আমরা নেই ইন এক্সচেঞ্জ অফ মানি, সেটাই আমাদের কনজাম্পশন। এটাকে দুইটা জিনিসে ডিফাইন করে। তো ইকোনমির ভাষায় কনজাম্পশন ইজ লাইক কি পরিমাণ প্রোডাক্ট যেগুলো আউটপুট হিসেবে আসছে সেগুলো কি পরিমাণে এক্সচেঞ্জ হয়েছে ইন মানে উইথ মানি। সো একটা মানুষের কনজাম্পশন কিভাবে হয়, সে একটা ইনকাম পায়, ধরে নিই 10 টাকা, সেখান থেকে সে 5 টাকা খরচ করলো এবং 5 টাকা রয়ে গেল। তো এখানে 5 টাকা যেটা খরচ করলো সেটাই তার কনজাম্পশন। এখন কনজাম্পশন ফাংশনে আমরা দেখতেছি ওয়াই যেটা আছে, ওয়াই হচ্ছে আমাদের হচ্ছে ইনকাম, আর এখানে যে সি হচ্ছে সেটা হচ্ছে আমাদের কনজাম্পশন, আর এস হচ্ছে সেটা হচ্ছে আমাদের সেভিং। তো যদি আমরা কনজাম্পশন হিসাব করি তাহলে ইনকাম থেকে সেভিং বাদ দিলে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের কনজাম্পশন। ওকে, নাও হচ্ছে কনজাম্পশন ফাংশন এক্সপ্রেস করে কিভাবে। এখানে চেঞ্জ অফ টোটাল কনজাম্পশন স্পেন্ডিং, এটা একটা ইয়ার মাধ্যমে ফাংশনের মাধ্যমে প্রকাশ করছে, যেটা কিনা হচ্ছে সি ইজ ইকুয়ালস টু এফ অফ ওয়াই। ওয়াই বেসিক্যালি হচ্ছে আমাদের ইনকাম। সো ইনকাম ভ্যারিয়েবল ধরে যদি একটা ফাংশন করি ওইখান থেকে কনজাম্পশনটা আসবে। তারপরে আরেকটা হচ্ছে যে in another way, এখানে দেওয়া আছে যে consumption function and or propensity to consume can be expressed। সেখানে সি দেওয়া আছে a প্লাস বি ওয়াই। তো এ হচ্ছে আমাদের অটোনোমাস কনজাম্পশন। এ হচ্ছে অটোনোমাস কনজাম্পশন মানে যেটা আমার মাস্ট করাই লাগবে, একদম বেসিক নিডস। আর বি হচ্ছে স্লো মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। এটা বেসিক্যালি হচ্ছে আমার 1 টাকা কনজিউম করলে মানে কত 1 টাকা ইনকাম বাড়লে সেটার সাথে কনজাম্পশন কি পরিমাণে বাড়বে সেটা। এটা লেটার স্লাইডস আরো ভালোভাবে দেওয়া আছে। নেক্সটে কনজাম্পশন ফাংশনের, তো এটা হচ্ছে কনজাম্পশন ফাংশন। তো কনজাম্পশন ফাংশনে হচ্ছে সি প্লাস ওয়াই ওয়াই, আর হচ্ছে ছোট হাতের সি দিয়ে বোঝায় মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, যেটা কিনা এমপিসি, আর ওয়াই হচ্ছে আমাদের ইনকাম। তো অটোনিমাস কনজাম্পশন যেটা যেটা হচ্ছে মানে মাস্ট আমার কনজিউম করতেই হবে। এখন হচ্ছে এখানে একটা নোটস আসছিল, সেটা হচ্ছে অটোনোমাস কনজাম্পশন। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ কনজাম্পশন দ্যাট অকার্স রিগার্ডলেস অফ ইনকাম। ইনকাম না থাকলেও যেটা করা লাগে বেসিক নিডস, এটা আমরা অলরেডি বলছি। দেন হচ্ছে অটোনোমাস অ্যান্ড ইনডিউসড। সো অটোনোমাস অ্যান্ড ইনডিউসড হচ্ছে কি, মিনিমাম লেভেল অফ কনজাম্পশন অলরেডি জানি, যেটা স্পেন্ড করতেই হবে ইনকাম থাকুক বা না থাকুক। আর ইনডিউস কনজাম্পশন হচ্ছে portion of consumption that varies with the disposable income. When a change in the disposable income induces a change in the consumption on goods and services, then that change consumption is called induced consumption. এটা মানে হচ্ছে যে আমাকে প্ররোচিত করে যেই সব কনজাম্পশনগুলো, এটা হচ্ছে আমার ইনকাম বাড়লে আমি এই গুডসগুলা সার্ভিসগুলো নিব, আদারওয়াইজ নিব না। এটা হচ্ছে ডিসপোজেবল ইনকাম চেঞ্জ হওয়ার সাথে সাথে এগুলো চেঞ্জ। এখানে হচ্ছে একটা হাইপোথেটিক্যাল কনজাম্পশন স্কেডিউল দেওয়া আছে। তো এটাতে দেওয়া আছে যে ইনকাম 1,000 টাকা ছিল, কনজাম্পশন 750, 100 টাকা বাড়লো, কনজাম্পশনটা হয়ে গেল হচ্ছে আমার 825। তারপরে 200 টাকা বাড়লো এখানে, তো এটা 900 হয়ে গেল। তো গ্র্যাজুয়ালি আমার এখানে যেই ইনকামটা বাড়তেছে সেই হচ্ছে কিন্তু সেই সাথে কিন্তু কনজাম্পশনটাও কিন্তু বাড়তেছে। এই যে 700 থেকে বেড়ে লাস্ট হচ্ছে 1125 হয়েছে। যখন 1,000 থেকে 500 টাকা বাড়ছে তখন 750 থেকে বেড়ে 1125 পর্যন্ত গেছে আমার সব খরচ। তো এটা হচ্ছে মোটামুটি আমার একটা হাইপোথেটিক্যাল কনজাম্পশন স্কেচও। তারপরে এখানে কনজাম্পশন ফাংশন আছে। কনজাম্পশন ফাংশনটা ইজি। এখানে হচ্ছে বেসিক্যালি আমার এটা হচ্ছে ইয়া এটা হচ্ছে আমার ইনকাম, ইনকামের স্লাইড। ইনকামটা 0 থেকে বাড়তে বাড়তে বাড়বে। তো ইনকাম, এই যে এই জায়গাটা যে দেওয়া আছে, হ্যাঁ, এই যে এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার এই যে অটোনোমাস কনজাম্পশনটা, মানে যেটা হচ্ছে আমার ইনকাম 0 থাকলেও করা লাগবে, আর ইনকাম যদি থাকে তাহলে তো ভালো। মানে এখানে থাকলেও এই ইনকামটা করা লাগতেছে, মানে এই ইনকামটা সব জায়গায় সমান। তারপরে একটা সময় যায় এটা বাড়তে থাকে, বাড়তে 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 এইটা হচ্ছে আমার একটা পয়েন্ট যেখানে ইনকাম এবং কনজাম্পশন হচ্ছে সমান হয়ে যায়। এই যে এই পয়েন্টটা, ইনকাম আমি যদি 5 টাকা করি আমি 5 টাকা খরচ করতেছি।
তারপরে এমন হইতে পারে যে ইনকাম আমি 10 টাকা করতেছি বাট আমার 5 টাকায় খরচ হচ্ছিল, তো এই জায়গাটা হবে হচ্ছে আমার সেভিং, এই যে যেটা সেভিং লেখা আছে। সো এটা হচ্ছে আমার ডিস সেভিং, এখানে হচ্ছে আমার সেভিং করার কোনো ওয়ে নাই। এখানে আমার দেখা গেছে যে আমার প্রয়োজন 8 টাকা খরচ করার, বাট আমার কাছে আছে 5 টাকা, তো 5 টাকার আমি অটোনোমাস কনজামই করে ফেলতেছি, বাকি 3 টাকা আমার লাগতেছে বাট এটা আমার কাছে না, সো এখানে সেভিং করার ওয়ে নেই। তো এটা হচ্ছে আমার বেসিক্যালি যে এটা যেমন অটোনোমাস আর এটা হচ্ছে ইনডিউসড। সো ইনডিউসটা কি, আহ, এখানে হচ্ছে ইনডিউসটা হচ্ছে যে অটোনোমাসের পরে যেই কনজামশনটা আমি করছি উইথ দ্য উইথ রেসপেক্ট টু মাই ইনকাম, আমার ইনকামের সাথে, ওইটাই হচ্ছে আমার ইনডিউস কনজামশন। দ্যাটস দ্য হোল ফাংশন। এবার আসতেছে প্রপার্টি অর টেকনিক্যাল অ্যাট্রিবিউটস অফ কনজাম্পশন ফাংশন। তো এখানে হচ্ছে দুইটা টেকনিক্যাল অ্যাট্রিবিউটস দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম, আর একটা হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। তো দুইটা জিনিসই বোঝা যাক। তো অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম হচ্ছে কি, আমার কনজাম্পশন যা হবে ওটা আমি ইনকাম দিয়ে ডিভাইড করব। তো এটা হচ্ছে ওই যে রেশিওটা আমার কনজাম্পশনের সাথে ইনকামের রেশিও, সেটা হচ্ছে আমার অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম। অ্যাভারেজলি আমি কতটুকু কনজিউম করতেছি উইথ রেসপেক্ট টু মাই ইনকাম। তো এখানে 1,000 টাকা যদি আমার ইনকাম হয়ে থাকে, আমি এক্সপেন্ড করতেছি 750, তো আমার অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম হবে এইটা ডিভাইডেশন হুইচ টার্ন ইন্টু 75%। দেন আমার আসতেছে মার্জিনাল ইনকাম, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। মার্জিনাল হচ্ছে যে আমার আমার যদি ইনকাম $1 বাড়ে, ওই রেসপেক্টে আমি কনজিউম কত টাকা বাড়াইতেছি সেটা। তো এটা হচ্ছে দ্য অ্যামাউন্ট কনজিউমড আউট অফ অ্যান এডিশনাল টাকা অফ ইনকাম ইন বিটুইন 0 to 1। আচ্ছা, এটা বেসিক্যালি 0 to 1-এর মধ্যে হবে। এটা কিরকম, আমার যদি টাকা না বাড়লো তাহলে হচ্ছে আমার খরচ হবে না জিরো, যদি বাড়লো 2 টাকা, 2 টাকা খরচ করে ফেললাম, সো যা করলাম বাড়লো, যা খরচ করে ফেলছি সব। সো প্রপেন্সিটি টু 1, আমি যদি 2 টাকা বাড়াই এবং 1 টাকা খরচ করি, তখন এটা 50%, 0.5। তো এটা 0 থেকে 1-এর মধ্যেই থাকবে অলওয়েজ, এটা বাড়বে না। আচ্ছা, দেন হচ্ছে আম, আচ্ছা দেন হচ্ছে এখানে একটা এক্সাম্পল দিছে, যদি ইনক্রিজ ফ্রম 1,000 টাকা টু 1,000 টাকা থেকে 1,100 টাকা হয়, তাহলে কনজামশন ইনক্রিজ করে 750 থেকে 825-এ। এখানে ইনক্রিমেন্টটা হয় কত, 100 টাকার ইনক্রিমেন্ট। সো এখানে এমপিসিটা কি হবে, আমি আসলে দেখছি আমার ইনক্রিমেন্ট 1,000 থেকে 1,100 হয়েছে, মানে 100 বাড়ছে। আর এখানে কনজামশনটা তাহলে 750 থেকে 825 ছিল, তাহলে কনজামশন কি পরিমাণে ইনক্রিজ করলো, কনজামশন 75 টাকা ইনক্রিজ করলো, যে 700 থেকে 875। আর ইনকাম ইনক্রিজ করলো 100। তো এটার যে আমার একটা হলো, মানে রেশিও, সেটাই হচ্ছে আমার অ্যাভারেজ প্রপেন্সিটি টু ইনকাম। এখানে একটা লাইভ এক্সাম্পল দেওয়া আছে, যেখানে কিনা আমার এটা হচ্ছে ইনকাম, তারপরে এটা হচ্ছে আমার কনজাম্পশন, এটা হচ্ছে আমার সেভিং। তো যখন হচ্ছে আমি 1,000 টাকা ইনকাম করছি এবং 1,000 টাকা কনজিউম করে ফেলছি, তখন হচ্ছে আমার সেভিং হচ্ছে কত, জিরো। আবার 2,000 যখন আবার হয়েছে, 2,000 হওয়ার পরে এটা 1,800 হয়েছে, মানে 800 টাকা বাড়াইছি আমি। 3,000 হওয়ার পরে 2,500, 4,000 হওয়ার পরে 3,000, এরকম। তো এখানে এপিসি কি ছিল, এপিসি ছিল এই যে এইটা, এই যে আমি যদি করি, এই এখান থেকে কনজামশন এবং ইনকামকে ডিভাইড করে, তাহলে আমার এপিসি আসতেছে। তো এটা ডিভাইড করলে 1, এটা ডিভাইড করলে হচ্ছে 0.9, এরকম, এটা ডিভাইড করলে 0. এরকম। আর এপিএস হচ্ছে কি, আমি এটা 1 না, যে এটা যদি 1-এর থেকে বাদ দেই, হ্যাঁ 1 মাইনাস করি, তাহলেই কিন্তু এই যে এটা আসতেছে এই সবগুলা। কারণ প্রপেন্সিটি টু কনজিউম আর প্রপেন্সিটি টু সেভিং, সেভিং আর কনজিউম মিলেই আমার ইনকাম। সো কনজিউম পাইছি, পুরো ইনকাম যদি 1 ধরি, কারণ এটা অ্যাভারেজ যেহেতু, তো 1 থেকে বাদ দিলে বাকিটা এপিএস পাবো। এটা হচ্ছে হিসাবটা। তারপরে এখানে হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি। তো মার্জিনাল প্রপেন্সিটি কেমনে আসছে এটা একটু দেখি। এই যেমন আমি যদি এই দুইটা ঘরের মধ্যে হিসাব করি, এই দুইটা ঘরে, এখানে হচ্ছে 2,000 থেকে বাইরে হচ্ছে 3,000 হয়েছে, তাহলে 1,000 বাড়ছে। তাইলে আমার কনজাম্পশন কি পরিমাণে বলে, এটা তো ইনকাম ছিল। কনজাম্পশন ফার্স্টে ছিল 1,800, এরপরে হচ্ছে 2,500। দুইটার ডিফারেন্স কত, দুইটার ডিফারেন্স হচ্ছে এখানে 700। আর সেভিং তাহলে আগে ছিল 500, এখন হয়েছে, আগে ছিল 200, এখন হয়েছে 500, তাহলে এখানে ডিফারেন্স কত, 300। তো আমি যদি এটাকে 100 দিয়ে ভাগ করি, তাহলে কত আসতেছে, মানে ফার্স্টে আমি হচ্ছে 700, তো 700
700 আর হচ্ছে ইয়া এটার সাথে রেশিও যদি করি হচ্ছে আমি এখানে কত পারছি 300। হ্যাঁ, 300, তাহলে এখানে সবগুলো শূন্য কাটা, তাহলে আমার সেভেন সেভেন থাকতেছে, আর হচ্ছে এখানে 3 থাকতেছে। তো এগুলোকে যদি আমি 100 দিয়ে করি তাইলে হচ্ছে আমার এই যে এইটা 0.0 যে যেটা আসছে 0.7, তো এইটাকেও 100 দিয়ে করলে এই যে 0.3 আসতেছে। তো এভাবে হচ্ছে আমি অ্যাভারেজ প্রপেনসিটি টু সরি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউমটা হিসাব করব। এখানে সবগুলারই আলাদা করে দেওয়া আছে। দ্যাটস ইট। এখানে হচ্ছে আমরা ওই যে গ্রাফটা দেখছিলাম সেই গ্রাফটাই এখন হচ্ছে এটাতে অ্যাভারেজ প্রপেনসিটি আর মার্জিনাল প্রপেনসিটি এটা ক্যালকুলেট করছে। তো এই যে সেম ভাবে এটা হচ্ছে আমার ইনকামের গ্রাফ আর এটা হচ্ছে আমার কনজাম্পশনের গ্রাফ, এবং এখানে হচ্ছে এটা হচ্ছে ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল ইনকাম হচ্ছে আমার ইনকাম বাড়তেছে কনজিউম। এটা হচ্ছে এই এই জায়গাটা হচ্ছে আমার কি আহ, ইয়া কি জানি বলছে এটারে, আরে ভুলেই তো গেলাম, একটু আগে তো বুঝছি। অটোনোমাস, অটোনোমাস, অটোনোমাস কনজাম্পশন হচ্ছে এতটুকু, বাকিটা হচ্ছে আমার ইনডিউসড কনজাম্পশন। তো এই যে এপিসি এবং এমপিসি, কনজাম্পশন ডিভাইডেড বাই ইনকাম হচ্ছে অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম, আর হচ্ছে মার্জিনালটা হচ্ছে কনজাম্পশনের ডিফারেন্স ডিভাইডেড বাই ইনকামের ডিফারেন্স। এবার হচ্ছে নন ইনকাম ডিটারমিনেন্টস অফ দ্য কনজাম্পশন ফাংশন। সো যেই সকল নন ইনকাম ডিটারমিনেন্টস আছে যেমন ওয়েল, জেনারেল প্রাইস লেভেল, তারপরে হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেট আর ফিউচার ইনকাম এক্সপেন্ডিচার, এই চারটা জিনিস কিভাবে হচ্ছে আমার কনজাম্পশন ফাংশনকে ইনফ্লুয়েন্স করে। তো ওয়েলথ কি, সোর্স অফ পারচেসিং পাওয়ার ইন এডিশন টু ইনকাম। ওয়েলথ অ্যান্ড ইনকাম আর ডিফারেন্ট থিংস। হ্যাঁ, ওয়েলথ হচ্ছে একটা মানে আহ, আমার একটা সেভ করা জিনিস, ফিজিক্যালি ফিজিক্যাল হতে পারে, নন ফিজিক্যাল হতে পারে, উইচ হ্যাজ এ ভ্যালু। সো এটা আমার একটা ইনকাম সোর্স হইলেও হইতে পারে, বাট নাও হইতে পারে। ইট ক্যান বি এ সেভিং। সো ইনকাম, ওয়েলথ এবং ইনকামটা ডিফারেন্ট থিংস। কনজিউমার্স বিল্ড ওয়েলথ বাই সেভিং মানি। তো আমরা যারা হচ্ছে টাকা ইনকাম করি তারা সেভ করি টু বিল্ড ওয়েলথ। দ্যাটস ওয়াই ইট কলস আনাদার লাইক সেভিং থিং। So their current income থেকে সেভ করে। The larger stock of wealth, the larger the stock of wealth, the larger will be the consumption. তো আমার ওয়েলথের স্টক যদি বেশি থাকে তাহলে কনজাম্পশনটাও বেশি হবে, লার্জার হবে। কারণ আমার কাছে একটা সিকিউরিটি থাকবে যে আমার ইনকাম যদি কমেও যায়, আই ক্যান জাস্ট ব্রেক মাই ওয়েলথ অ্যান্ড স্টিল কনজিউম দ্য স্টিল মানে সেম। জেনারেল প্রাইস লেভেল কি, অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ইনফ্লুয়েন্স দ্য কনজাম্পশন অফ এ কমিউনিটি। জেনারেল প্রাইস লেভেল ইনক্রিজ করে কনজাম্পশন ফাংশন কিন্তু ডাউনওয়ার্ড শিফট করে, এবং প্রাইস লেভেলটা যদি রাইজ করে তাহলে রিয়েল ভ্যালুটা ফল করে, এবং মানুষজন তখন মানি ব্যালেন্স করার জন্য কনজিউম কম করে। রিয়েল ইন্টারেস্ট রেট, সাবস্টেন্সিয়াল চেঞ্জেস ইন দ্য মার্কেট রেট of interest may influence the consumption function. Okay, consumption function. Higher rate of interest induce people to save more money. যদি ইন্টারেস্ট রেট হাই হয়ে যায় তাহলে ইনডিউস করে, মানুষকে প্ররোচিত করে যে আমরা আরো বেশি করে সেভ করি। কারণ যদি আমার একটা সময় আমি যদি সেভ না করি আর কনজিউম করতে থাকি তাহলে আমার টাকা শেষ হয়ে গেলে যখন আমি আবার টাকা ধার নিতে নিব তখন ইন্টারেস্ট রেটটা অনেক হাই থাকবে। এটা ভেরি সিম্পল কনসেপ্ট। This result is reducing their propensity to income consume. Future income expectation. It is hardly earth-shattering to suggest that consumers' expectation about the future income should affect how much they spend today. আমি একটা যে পোস্টে আছি আমি জানি যে কি পরিমাণ স্যালারি পাইতেছে এবং আফটার 10 years what will be my increment. So based on that I have to মানে মেজার যে আমার কনজাম্পশন সাইকেল কিরকম হবে। If I am doing a very little job and I'm dreaming of buying a Mercedes, তাহলে it's not something that it's out of my expectation. That's the thing. Future income expectation অনুযায়ী আমার কনজিউম করতে হবে, স্পেন্ড করতে হবে। ওরে এই চারটা জিনিস, ওয়েলথ, জেনারেল প্রাইস লেভেল, ইন্টারেস্ট রেট, আর হচ্ছে ফিউচার ইনকাম এক্সপেন্ডিচার। দেন আসতেছে আমাদের সেভিং ফাংশন। সেভিং ফাংশনটা ইজি। একটু আগে আমরা যে গ্রাফটা করছিলাম এই গ্রাফের মধ্যেই ছিল হচ্ছে আমাদের সেভিং ফাংশনটা। তো সেভিং ফাংশন ডিনোট করে দ্য চেঞ্জ ইন টোটাল total saving with relation to the total variable income. ভেরিয়েবল ইনকাম মিনস মানে ইনকামের ভেরিয়েশনটা, ওটার এক্সচেঞ্জে আমরা কি পরিমাণে সেভ করি। তো এখানে দেওয়া আছে এই যে এই জিনিসটা কিন্তু সেভিং এর পার্ট। যখন আমি একটা পয়েন্টে যখন আমার হচ্ছে কনজামশনের সাথে হচ্ছে ইনকাম সমান সমান হয়ে যায়, বাট স্টিল আই হ্যাভ এক্সট্রা ইনকাম দ্যাট গোজ টু সেভিং।
তো এখানে হচ্ছে এখানে হচ্ছে ওয়াই সমান সমান সি দেওয়া হয়েছে, সি হচ্ছে এ ইন্টু বি বা হোয়াট এভার ইট ইস। সেভিং ফাংশনটা আমরা এরপরে ইয়াতে দেখি। আচ্ছা, সেভিং এর কোনো ফাংশন দেয় নাই, বেসিক্যালি সেভিং কি দিছে এখানে, এ মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস বি। ওকে, আই ডোন্ট গেট ইট, আই ডোন্ট থিঙ্ক সেখানে কোনো সেভিং ফাংশন দেওয়া আছে। ওকে, সো ওভারভিউ অফ থিওরিজ অফ কনজাম্পশন, কনজাম্পশনের চারটা থিওরি দেওয়া আছে: অ্যাবসলিউট ইনকাম, রিলেটিভ লাইফ সাইকেল এবং পার্মানেন্ট ইনকাম থিওরি অফ কনজাম্পশন। তো এখানে হচ্ছে ফার্স্ট ইয়ার আসতেছে আমার অ্যাবসলিউট থিওরি বা সাইকোলজিক্যাল ল অফ কনজাম্পশন। তো এটা হচ্ছে এটা স্টেট করে কনজাম্পশন এক্সপেন্ডিচার ডিপেন্ড মেইনলি অন দ্য অ্যাবসলিউট ইনকাম অফ দ্য কারেন্ট পিরিয়ড। আমার কারেন্ট পিরিয়ডে কি পরিমাণ ইনকাম হইতেছে ওটার বেসিসে আমি যে পরিমাণে খরচ করি সেটাই হচ্ছে আমার অ্যাবসলিউট ইনকাম। এখানে উনি একটা লেখা লেখছে, which is not an interesting thing to read. দেন হচ্ছে অ্যাবসলিউট ইনকামের কিছু জিনিস, ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কেনাস কনজেক্টুড দ্যাট মার্জিনাল প্রফিটেন্সি টু কনজিউম। হ্যাঁ, এমপিসিটা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে হবে, যেটা আমরা বলছিলাম। সেকেন্ডলি ও পোস্ট করছে যে অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম যেটা, সেটা ফল অ্যাজ ইনকাম রাইস। হ্যাঁ, তো ইনকাম রাইজ করার সাথে সাথে কিন্তু অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজিউম এটা ফল করে। হি বিলিভ দ্যাট সেভিং ওয়াজ এ লাক্সারি, সো হি এক্সপেক্টেড দ্য রিচ টু সেভ এ হায়ার প্রপোর্শন অফ দেয়ার ইনকাম দেন দ্য পুয়ার। সো পুয়ার মানুষের তো সেভ করার মতো তেমন থাকে না, দে আর বেয়ারলি আর্নিং, সো দে মোস্ট হ্যাভ টু কনজিউম দ্য হোল। বাট যারা রিচ আছে তারা যদি লাক্সারিয়াসলি লাইফ লিডও করে, দেন দে স্টিল দে হ্যাভ আ লট অফ মানি টু সেভ, অ্যান্ড সেভিং ইজ ডেফিনেটলি a luxury because it makes wealth, and wealth is luxurious to you. So ওই জিনিসটা। দেন থার্ড, কেইনাস থট যে ইনকাম ইজ প্রাইমারি ডিটারমিনেন্টস অফ কনজাম্পশন অ্যান্ড দ্যাট দ্য ইন্টারেস্ট রেট ডাজ নট হ্যাভ এনি ইম্পর্টেন্ট রোল। ইন্টারেস্ট রেটের সাথে এটার ইম্পর্টেন্ট রোল নাই, কারণ ইন্টারেস্ট রেট অ্যাকচুয়ালি বেসিক্যালি কানেক্টেড উইথ ইনভেস্টমেন্ট, যেটা কিনা আমাদের থার্ড পার্টে আসবে। সো ইয়া, and next we got the relative theory, রিলেটিভ ইনকাম থিওরি। এটা জাস্ট মেইনলি কি বলছে, দ্য কনজাম্পশন অফ এ পার্সন ডাজ নট ডিপেন্ড অন হিজ কারেন্ট ইনকাম বাট অন সার্টেন প্রিভিয়াসলি রিচড ইনকাম লেভেল। হ্যাঁ, তো ও হচ্ছে ইনকাম সার্টেনলি প্রিভিয়াসলি কোন ইনকাম লেভেলে রিচ করছে ওইটার উপর অনেকটা রিলেটিভটা ডিপেন্ড করে। এখানে হচ্ছে রিলেটিভ ইনকাম অফ এন ইন্ডিভিজুয়াল রাদার দেন হিজ অ্যাবসলিউট ইনকাম অ্যাজ এ ডিটারমিনেন্ট অফ হিজ কনজাম্পশন, রিলেটিভলি কতটুকু কনজিউম করে সেটা। রিলেটিভ ইনকাম থিওরিতে একটা আছে ডেমনস্ট্রেশন ইফেক্ট। ডেমনস্ট্রেশন ইফেক্টের খুব সুন্দর কিছু উদাহরণ আছে। তো ডেমনস্ট্রেশন ইফেক্টটা আসলে কি, সেটা হচ্ছে যে আমাদের আশেপাশের যে মানুষজন আছে বা আমি যে সোসাইটিতে বসবাস করি ওইখানের আশেপাশের মানুষের লাইফস্টাইলের সাথে আমার লাইফস্টাইলটাকে ওই লেভেলে নিয়ে যাওয়া, মানে চলা, সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন ইফেক্ট। So this is relative in a hypothesis suggests that individual or households try to imitate or uh, copy consumption level of their neighbors or other families in the particular community. This is called demonstration effect or Duesenberry effect, whatever it is. তো এটা বেসিক্যালি যদি আমি গুলশান বা বনানীতে থাকি, and if I don't have a car, so it's not a relative income to that society or that area. ওইখানে having a car, having your luxurious lifestyle, clothing, everything, it actually shows up you actually belong to that place. So yeah, ওই যে আশেপাশের মানুষ যেখানে থাকি ওইখানের দেখা দেখি আমরা যেই কাজগুলো করে থাকি সেটা। সেকেন্ডলি হচ্ছে টু থিংস ফলো ফ্রম দিস, ফার্স্ট দ্য এপিসি ডাজ নট ফল, অ্যাভারেজ propensity to consume ফল করে না। Secondly, a family with a given income would devote more of his income to consume of if it is living in a community in which income is regarded as relatively low because of the working of demonstration effort। যদি আমার ইনকাম লো থাকে, কজ কেউ যদি বিজনেস করেন, ইফ দে ফেস সাম ক্রাইসিস, তখন তাদেরকে ওই সোসাইটিতে মেনটেন করার জন্য হইলেও, তখন ডেমনস্ট্রেশন ইফেক্টের কারণে হইলেও দে হ্যাভ টু কনজিউম দ্য সেম থিং, কনজিউম লাইক বিফোর ইভেন ইফ দেয়ার ইনকাম ইজ নট স্টেবল। সো ওই জিনিসটা হয়ে থাকে এই কারণে। এখানে র্যাট চ্যাট ইফেক্ট আছে আরেকটা জিনিস। সো র্যাট চ্যাট ইফেক্ট হচ্ছে দ্যাট when income of individuals or households falls, their consumption expenditure does not fall much। এটা হয় না, কজ দে গট আ হ্যাবিচুয়েটেড থিং, তখনই হচ্ছে ওরা লোন টোন করে বা অন্য ওয়েতে ধার নেয়, স্টিল দে কনজিউম দ্য সেম বিকজ লাইফস্টাইলটা একটা হ্যাবিচুয়েটেড সিচুয়েশনে চলে আসে। আচ্ছা,
ওকে, এগুলো নিয়ে লিখছে। দেন লাইফ সাইকেল থিওরি অফ কনজাম্পশন। সো লাইফ সাইকেল থিওরি অফ কনজাম্পশন দেওয়া আছে এখানে। অ্যান্ড এটা হচ্ছে, according to life cycle theory, the consumption in any period is not the function of current income of that period but the whole lifetime expected income. So আমি যদি আমি আমার যে পরিমাণ বিজনেস করতেছি বা বিজনেসের আউটকাম ফার্দার ফিউচারে কি আছে ওইটা থেকে আউটকাম, এই সবগুলো জিনিস আমার মাথায় রেখে হচ্ছে লাইফ টাইম এক্সপেক্টেড ইনকামটা রাখতে। কজ এরপরে এই স্লাইডে একটা গ্রাফ আছে, ওখানে আমরা সুন্দর করে জিনিসটা দেখবো, এটা এখনই দেখি। সো বেসিক্যালি এই গ্রাফে কী দেখাইছে, এই গ্রাফে এটা দেখাইছে যে শুরুতে মনে করেন এই পয়েন্টে হচ্ছে আমি একটা বিজনেস স্টার্ট করছি, অ্যান্ড বিজনেসটা স্টার্ট করার পরে আস্তে করে এটা গ্রো হয়েছে। এটা হচ্ছে আমার কনজাম্পশন, এখান থেকে স্টার্ট হবে। তার আগে এই জায়গাটা আমার ডিসেভিং গেছে, এটা ছিল আমার বিল্ডিং মোমেন্ট অফ দ্যাট বিজনেস। সো এই সময়টাতে আমি কোনো সেভিং করি নাই। দেন অ্যাট সাম পয়েন্ট আই স দ্য ফেস অফ প্রফিট, এবং এখানে হচ্ছে যে আমি সেভ টেভ করছি সব সেভিং টেভিং। দেন একটা সময়ে যখন আই গেট ওল্ড, অথবা আমার বিজনেস আমি আর রান করতেছি না, আই এম ডুইং সামথিং এলস, তখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার কি হয়েছে, এই জিনিসটা আমার ডিসেভিং সিচুয়েশন আবার চলে আসছে। সেম গোজ ফর এটা যদি কোনো একটা জব হয়ে থাকে বা অন্য কোনো একটা কিছু। তো এইখানে লাইফ টাইমে আমি, এই যেমন নিচে লাইফ টাইম দেওয়া আছে, এই যে 15, 25, 35, এগুলা 75, সো ইটস লাইক অ্যাভারেজলি লাইফ স্প্যান হিসাব করলে 75, ইটস ভেরি ওল্ড। তো ওই জিনিসটা আর কি আসে যে লাইফ সাইকেল থিওরি অফ কনজামশন, মানে কীভাবে লাইফ সাইকেলে আমরা কনজিউমটা করে থাকি ইনকামের উপর বেস করে, এবং ওইভাবে লাইফস্টাইল লিড করি। দ্যাটস ইট। এখানে লাস্টে তিনটেই দেওয়া আছে, লাস্টে একটা ছিল পার্মানেন্ট। আই থিঙ্ক আই এম গোনা গেট দিস ফ্রম হেয়ার। ওকে, রিলেটিভ, এটা ফার্স্ট টাইম দিছি এই পেজটা, সো আই ডোন্ট নো। ওকে, so, permanent income theory of consumers' behavior has been put forward by a well-known American economist. Whatever, it is a long-term expected income, which is called by Friedman as permanent income, on the basis of which people make consumption plans. To make his point clear, Friedman gives an example which is worth quoting. According to an individual who is paid or receives income only once a week, say on Friday, he would not concentrate his consumption on one day with zero consumption on all other weekdays of the, okay, হ্যাঁ, one week একবার টাকা পেলে he will not consume the whole money in the Friday if he get the money on Friday. So he will try to divide the money by 7 and try to calculate every day what is my limit. He argues that individual would prefer a smooth consumption flow per day rather than plenty of consumption today and little consumption tomorrow. Thus, consumption is one day is not determined by income received on that particular day. Instead, it's determined by average daily income received for a period. So basically জিনিসটা যেটা আমরা কইরা থাকি যে মান্থলি একটা স্যালারি, what if it's 30,000, so every month is almost 30 days every month, so we count like, okay, I have 1,000 every day to spend. So yeah, that's how we calculate. We don't go like, okay, 30,000 today I buy a Titan watch by 25,000, tomorrow I buy a buffet for myself for 5,000, I'm done. Not like this. So এটা হচ্ছে আমাদের হিউম্যান বিহেভিয়ার, আই থিঙ্ক দ্যাটস দ্য হোল থিং। এখানে আর কিছু লেখা আছে, কনজাম্পশনের সাথে পার্মানেন্ট ইনকাম থিওরি। ওকে, আই থিঙ্ক দ্যাটস দ্য থিং, পার্মানেন্ট ইনকাম থিওরি এটাই ডেসক্রাইব করে। সো ইয়া, দ্যাটস ইট ফর এভরিথিং অফ দ্য চ্যাপ্টার। গুড মার্কেটের যে পার্ট 1 সেটা, হ্যাঁ, এখন হচ্ছে পার্ট 2, হুইচ ইজ আনাদার স্লাইড।